গত কয়েকদিন যেহেতু একদম টানা বৃষ্টি হয়েছে সব জায়গায়, আর এই বৃষ্টির কারণে কিন্তু এখন নতুন পানির মাছও পাওয়া যাচ্ছে। নতুন পানির মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে। তো তোমাদের ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিল, পথে আবার গিয়ে দেখে যে এই যে টাটকা মাছগুলো হচ্ছে কেনা বেচা হচ্ছে। তো সেখান থেকেই সে আবার নিয়ে আসছে, আমি আবার ঢেলে রাখলাম। তো আমি তো আজকে সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, আমি আসলে মাছগুলো কাটতে পারি নাই। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে আমি তাকে দিয়ে আসছি যে আপনি একটু কেটে দেন, কারণ আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে আজকে বড় ননদের বাসায় যাবে, যার জন্য তাদেরকে রেডি করাচ্ছিলাম। সেই জন্য আমি আসলে মাছ কাটতে বসতে পারি নাই। যাই হোক, মাছগুলো কিন্তু অনেক লোভনীয় মাছ ছিল। আমাদের বাড়িটা যেহেতু একদম মধুমতি নদীর পাড়ে, সেজন্য কিন্তু আমরা নিয়মিতই তাজা টাটকা মাছ কিন্তু খেতে পারি আলহামদুলিল্লাহ। তো মাছগুলো এই যে কাটাও হয়ে গেছে, আর এইখানে কিন্তু এগুলো মাছ কিন্তু একদম মিক্সচার ছিল। চিংড়ি মাছগুলো ওখান থেকে হচ্ছে বেছে এই কটা হয়েছে। আর এই যে মাছগুলো এখন আজকে যেহেতু আর রান্না করবো না, ওই জন্য ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমার কিউট মামনিটা, সে আমাকে বলতেছিল চাচি তোমার ভিডিওগুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে, যেটা শুনে আমার খুব ভালো লাগতেছিল। আর এই দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখানে কিন্তু অনেক বড় বড় দুইটা বাম মাছ ছিল। আমি তো প্যাকেটে রাখার সময় ভাবতেছিলাম এই দুইটা তো নারকেল দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। আমার কাছে কিন্তু পাঁচমিশালি মাছগুলো ভালোই লাগে খেতে, কারণ এখানে অনেক ধরনের মাছ একসাথে থাকে। আলাদা আলাদা মাছ কেনার প্রয়োজন হয় না, সব ধরনের মাছের স্বাদ টেস্টি পাওয়া যায়। আর এখানে এই যে চিংড়ি মাছ, এখানে কিন্তু অনেক বড় বড় দুইটা মাছ ছিল। আর এই চিংড়ি মাছের ট্যাঙ্কগুলো চাবাইতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এখানে কিন্তু একদম ছোট মাছও ছিল যেমন, ঠিক তেমন অনেক বড় বড় মাছও ছিল। আমাদের ভাইয়া যখন মাছগুলো নিয়ে আসছিল তখন কিন্তু একটু মনে মনে রাগই হয়েছিলাম যে এখন এত ব্যস্ত আবার মাছ নিয়ে আসছে। তো মাছগুলো দেখে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। হোক, হ্যালো এভরিওয়ান, আমার ভালোবাসার মানুষগুলো কেমন আছো সবাই? আশা করছি আমার ভালোবাসার মানুষরা সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যেহেতু আব্বু আমরা বড় আপুদের বাসায় যাবে, আর যার জন্য কিন্তু আমি একদম সকালে উঠেই হচ্ছে পিঠা বানাচ্ছিলাম। আমি কিন্তু এই পিঠাটা হচ্ছে গত রাত্রেও বানাইছিলাম, বানাতে বানাতে রাত 8টা-9টা বেজে গেছিলো। আর আব্বু বললো যে তুমি ভোরে উঠে বাকিটুকু বানিও। তা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজের থেকে বেশ খানিকক্ষণ আগেই হচ্ছে বের করে রাখছিলাম। তো আমি একবার ভাবছিলাম যে পিঠাগুলো মনে হয় আজকে আর হবে না, যেহেতু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা। তো পিঠাগুলো মোটামুটি ভালোই হয়েছিল। আর এখানে যেহেতু আমি একটু গুলার মধ্যে পাটালিটা ইউজ করেছি, যার জন্য পিঠাগুলো একটু লাল লাল হয়েছে। যাই হোক, আমি কিন্তু এখানে সাথে রান্নাও করতেছিলাম। এক চুলায় হচ্ছে গরু মাংস দিয়েছিলাম, আর এক চুলায় হচ্ছে খাসি মাংস দিয়েছিলাম। আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে, আর খাসি মাংসটা এখনো রান্না করা হয় নাই, মানে রান্না চলতেছে। সকাল থেকে বৃষ্টি আর ঝুম বৃষ্টি নামতেছে, যার কারণে আমি আসলে আজকে স্কুলে যাইতে পারি নাই। আর আমার ছেলেটার পরীক্ষার ডেটও দিয়ে দিছে। স্কুলেটা যাওয়াটা বেশি জরুরি ছিল, কিন্তু যেতে পারি নাই বৃষ্টির কারণে। যাই হোক, আমি কিন্তু দুইটা প্রেসার কুকারে দুইটা মাংস দিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো হচ্ছে গতকালকে বানানো, আর পিঠাগুলো হচ্ছে আমি ফ্যানের বাতাসে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। তো আমি পিঠাগুলো দেখতেছিলাম যে পিঠাগুলো কি ঠিক আছে কিনা, নরম আছে কিনা। তো পিঠাগুলো আলহামদুলিল্লাহ নরমই ছিল। আমি আসলে পিঠাগুলো একটু পরে হচ্ছে বক্সে করে রেডি করব নিয়ে যাওয়ার জন্য। আসলে বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া, একটু পিঠা, এগুলো কিন্তু খেতে ভালোই লাগে, কি বলেন আপনারা? আর ভাজা পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, এই পিঠাগুলো যেহেতু বানাইছিলাম, তো হচ্ছে বৃষ্টির দিনে মজা করেই সবাই খাচ্ছিলাম। আর এদিকে এদের এক পাতিল হচ্ছে কচুর শাক, এটা কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আম্মু, অনেক মজা হয়েছে। তো আমি যে আপুদের জন্য হচ্ছে বক্সে ভরতেছিলাম, আর আম্মু যেহেতু পিঠা ও বানাচ্ছিল চুলায়, আমি হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি নামতেছিল, আম্মু বললো যে বক্সে করে নিয়ে যাও, বারবার আসবা। তো আমি হচ্ছে চুলার পাড় থেকেই বক্সে করে নিয়ে এসে যে আব্বু আর তোমাদের ভাইয়া খাচ্ছিল তাদেরকে হচ্ছে দিচ্ছিলাম। আর এদিকে আমার শাকগুলো হচ্ছে বক্সে ভরা হয়ে গেছে। আর এই যে মাংসটা আবার একটু গরম দিলাম, কারণ যেহেতু সবাই খাইতেছে। এটা যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, ও কিন্তু ওর দাদা দাদির সাথে গিয়েছে। আমার ছেলেকেও কিন্তু সঙ্গে করে নিয়ে গেছে ওর দাদা দাদি। আসলে দাদা দাদির ভালোবাসা কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর আমার শ্বশুর মানে আব্বু তো আমার ছেলেকে ছাড়া কোথাও যাইতেই চায় না, বাইরে কোথাও গেলেই আর আসলে ওকে নিয়ে যায়, আর বলে যে ও না গেলে ভালো লাগে না, ও না গেলে আসলে মন টেকে না। সেই জন্য আব্বু যেখানে যায় ওকে আসলে সঙ্গে করে নিয়ে যায়। আর আমি যেহেতু বাসায় আজকে একদমই একা ছিলাম, ছেলে মেয়ে দুইজনই হচ্ছে চলে গিয়েছিল। যাই হোক, ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।